আসসালামু আলাইকুম। আশা করি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন। তো ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে তানজিলা ও নিশা আপুকে নিয়ে কিছু কথা বলবো। তানজিলা নাকি কতক্ষণ পরপর কান্না করার ফিট হয়ে যায়। তানজিলার দাদি কোনো সময় তার সঙ্গে এত কথা বলেনি। তানজিলার দাদি স্ট্রোক করার কিছুক্ষণ আগেও ওর সঙ্গে কথা বলছে। তো তানজিলা ওই শোকটাই ভুলতে পারছে না যে দাদি আমার সঙ্গে আজকে এত কথা বলল, এত সুস্থ ছিল আমার দাদি, কেমনে হয়ে গেল। তানজিলা এটা মেনে নিতে পারছে না এখনো। ওইদিকে ফাতেহা নাজনীন আপু তো বিদেশে একা পড়ে আছে, ওনার ছেলের নাকি হাত ভেঙে গেছে। এদিকে মা চলে যাওয়ার সুখ, আবার ছেলের হাত ভেঙে গেছে। ছোট ছেলেটাকে নিয়ে সেও অনেক বিপদে আছে। নিশাপুর যেরকম শারীরিক অবস্থা খারাপ, মানসিক অবস্থাও অনেক খারাপ। তো নিশাপুর জন্য সবাই একটু দোয়া করবেন। এদিকে তো বাপ্পি ভাইকে বোঝানোর মতো তার আত্মীয় স্বজন অনেকে আছে, কিন্তু নিশাপুর কাছে তো তেমন কেউ নেই। রাশেদা ভাবি নিশি আপুকে যথেষ্ট হেল্প করছে শুনছি। তো আপনারা তো সকলেই জানেন তানজিলা বেবি কনসেপ্ট করছে। এদিকে ওর শারীরিক অবস্থাটা খারাপ, আবার ওর দাদির জন্য ও কান্না করতে করতে অনেক সিক হয়ে গেছে। বর্তমানে সবাই তানজিলাকে নিয়ে অনেক টেনশনে আছে যাতে ও সুস্থ থাকতে পারে। আপনারাও সবাই দোয়া করবেন তানজিলা যাতে একটু মানসিকভাবে সুস্থ হয়ে যায়, তাহলে ওর জন্য ভালো, ওর বেবির জন্য ভালো। এদিকে অনেকদের দেখছি বাপ্পি ভাইকে নিশা আপুকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছে। আরে ভাই, মৃত্যু তো আর কয়ে বলে আসে না, কার মৃত্যু কখন যে আসে কেউ কি বলতে পারে। নিয়ে পাপিয়া ভাবি ভিডিও করাতে তাকেও নিয়ে অনেক রোস্ট করা হয়েছে, তাকে দিয়ে নাকি জোরপূর্বক তৃষা ভাবি বাপ্পি ভাই ভিডিও করাইছে। আচ্ছা, এই ভিডিওগুলো যে করে তারা কি জানে আসলে এটা কতটুকু সত্য? তো না জেনে কেন আমরা এত সত্য মিথ্যা বলতে যাব? আবার কিছু কিছু সাধু সন্ন্যাসী আছে অগ্রিমী সব বলে দেয়। তৃষা ভাবি নাকি তানজিলা ও তার দুই বোনকে নিয়ে দোতলায় পিকনিক করছে, এই জন্য নাকি কারো ভিডিও করার নিষেধ। আরে তারা কিভাবে জানে ওরা পিকনিক করছে না কি করছে? ওদের মনের অবস্থা এখন আমরা কি বলে বলবো? বাপ্পি ভাইকে নিয়ে মানুষ এত রোস্ট করছে, বাপ্পি ভাইয়ের মনের অবস্থাটা কি এখন কেমন এটা কি কেউ বুঝতে পারবে? যা মা নেই বাবা নেই সেই বুঝতে পারে মা বাবা হারার যন্ত্রণাটা কি। আর বাপ্পি ভাই যদি কোনো ভুল করে থাকে তাহলে সেই শাস্তিও সে পাবে। আর একটা সত্যি কথা বলতে কি, যার মা বাবা নেই এই দুনিয়ার মধ্যে তার চেয়ে এতিম অসহায় আর কেউ না। বাপ্পি ভাইয়ের কিন্তু একজন আপনজন বলতে আর কেউই রইল না। তার মাও চলে গেছে, বাবাও চলে গেছে, একটা বোন আছে সেও দূর প্রবাসে থাকে। তো বাপ্পি ভাই একদম একা হয়ে গেছে। আপনারা যারা বলছেন তৃষা আপু এখন একদম মুক্ত হয়ে গেছে, তৃষা আপু এটাই চাইছে, কিন্তু না, তৃষা আপু কিন্তু তার শাশুড়িকে অনেক ভালোবাসতো। আর তৃষা আপুকে যারা বলছেন যে উনি এখন খুশি হয়েছে, ওনার আপদ দূর হয়েছে, আসলে সত্যিটা কিন্তু তাই না। এটা কিন্তু কখনো কেউই চায় না। বউ শাশুড়ির মধ্যে কত দ্বন্দ্বই হয়ে থাকে, কিন্তু কেউ কারো মৃত্যু কখনো কামনা করতে পারে না। আসলে যার মানসিকতা যেমন তার চিন্তা ভাবনাগুলো ঠিক তেমন। শাশুড়িটা বেঁচে থাকতে তার অনেক উপকার হতো। তার শাশুড়ির কাছে তার ছেলেটাকে রেখে সে ঢাকা তাদের গ্রামের বাড়িতে যেতে পারতো, কিন্তু এখন কিন্তু সেটা আর সম্ভব হবে না। এখন তার পুরো বাড়িটা তারই দেখভাল করতে হবে, তাদের জায়গা জমি যা কিছু আছে সবকিছু তারই কিন্তু দেখভাল করতে হবে। আমরা সবাই তার ফ্যামিলি নিয়ে বাজে মন্তব্য না করে মরহুমার আত্মার জন্য মাগফিরাত কামনা করি।